হাসিনার সম্পূর্ণ বাংলা ভাষণ 5 আগস্ট 2026 এফসিসি ডেলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সহযোদ্ধারা, আমার মা বোনেরা, আজ আমি আপনাদের সাথে কথা বলছি নিউ দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে। আজ 5 আগস্ট। আজকের এই দিনে 2 বছর আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছিল। আমার প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশ ভালো নেই। আজ বাংলাদেশ আর বাংলাদেশ নেই। আজ বাংলাদেশ পরিণত হয়েছে একটি বিশাল কারাগারে, একটি হত্যাক্ষেত্রে, একটি মৃত্যুর উপত্যকায়। ডক্টর মুহাম্মদ ইউনূসের অবৈধ, অসাংবিধানিক এবং সহিংস প্রশাসনের অধীনে আমাদের প্রিয় জন্মভূমি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা বলে এটা গণ অভ্যুত্থান। আমি বলি এটা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই তথাকথিত ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। এর পেছনে ছিল বিদেশি অর্থ, বিদেশি মদদ। যারা রাস্তায় নেমেছিল তাদের ব্যবহার করা হয়েছে। তাদের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করা হয়েছে। আজ আমাদের ব্যাংকগুলো ফাঁকা, আমাদের শিল্প কারখানা বন্ধ, 2 কোটি মানুষ বেকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হাহাকার করছে। চালের কেজি 80 টাকা, তেলের লিটার 200 টাকা। গরিব মানুষ আজ 3 বেলা খেতে পারছে না, অথচ এরা বলে উন্নয়ন হচ্ছে। আমাদের আমলে আমরা কি করিনি? পদ্মা সেতু করেছি নিজেদের টাকায়, মেট্রো রেল করেছি, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি, 100টি অর্থনৈতিক অঞ্চল করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি। আজ সব বন্ধ, সব লুটপাট হচ্ছে, সব টাকা পাচার হচ্ছে। আমার বিরুদ্ধে 200টির বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার নেতা কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা ভেবেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ইতিহাস মুছে যাবে, কিন্তু তারা জানে না আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগকে মুছে ফেলা যায় না। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন। তার কন্যা হিসেবে আমি কথা দিচ্ছি, আমি পালিয়ে থাকব না, আমি ভয় পাই না। তারা আমাকে জেলে দিতে পারে, তারা আমাকে হত্যাও করতে পারে, তবুও আমি আমার মানুষের কাছে ফিরে আসব। কারণ এই মাটি আমার, এই মানুষ আমার। আজ আমি জাতির সামনে 5 দফা দাবি পেশ করছি। 1 নম্বর, অবিলম্বে অবৈধ ইউনূস প্রশাসনের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা গঠন করতে হবে। 2 নম্বর, সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, হত্যা, মামলা, হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নম্বর, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, নারী এবং সকল দুর্বল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4 নম্বর, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 5 নম্বর, 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, হতাশ হবেন না, মনোবল হারাবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। আমার আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই আমরা আবার বিজয়ের মিছিলে হাঁটব। আসুন আমরা সবাই মিলে আবার একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। সমাপ্ত।